ঝাড়বঙ্গের আকাশে একেবারে ম ম করছে পুজোর গন্ধ, ঢাকে পড়ে গিয়েছে কাটি। আর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ার মল্লরাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো। এবছর বিষ্ণুপুরের ঐতিহ্যশালী পুজো পড়ল 1028 বছরে। এখানে পটে পূজিত হন দেবী। বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর আলাদা আলাদা করে 3টি পট এঁকে পুজো করা হয়। মূর্ছা পাহাড় থেকে গর্জে উঠল কামান। 9টি তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হলো 1028 বছরের মল্লরাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো। ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় মল্ল রাজাদের প্রাচীন ইতিহাসের পদধ্বনি। প্রাচীন রীতি মেনে বিষ্ণুপুর মল্ল রাজাদের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। কালকে মায়ের বিল্লবরণ হয়েছে, আজকে মায়ের গোপাল সাহেবে স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে। বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই। আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে। পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য। শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর আলাদা আলাদা 3টি পট আঁকেন। প্রতিমার পাশে সেই 3 পট রেখে হয় পুজো। প্রচুর আছে, পুজোর রিচুয়ালস প্রচুর আছে। একইভাবে ক্রমান্বয়ে আসবেন দিন ঠাকুরানী, একইভাবে সপ্তমীর দিন সকালে আসবেন ছোট ঠাকুরানী, মানে হচ্ছেন যিনি হচ্ছেন মহালক্ষ্মী। আর বড় ঠাকুরকে ধরা হয় শ্রী শ্রী চণ্ডীর মতো বলা হয়েছে, উনি হচ্ছেন মহাকালীর রূপ। আর মহাসরস্বতী হচ্ছেন মেজ ঠাকুরানী, আর মহালক্ষ্মী হচ্ছেন ছোট ঠাকুরানী। বড় কামান যেটি আছে আমাদের, সেটি দেখে পর সন্ধিকর্মে সুযোগ করা হয়। বৈভব আর আভিজাত্যের মিশেলে হয় এই মৃন্ময়ীর পুজো। রাজার পুজো, তাই আচার সংস্কার এমনকি পুজোর পদ্ধতিও আলাদা। পুজোর 15 দিন আগে জিতাষ্টমীর পরের দিন নবমী তিথিতে শুরু হয় পুজো। আজ থেকে এই 14 দিন মায়ের খিচুড়ি, অন্ন প্রসাদ, ভাজাভুজি, পরমান্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রসাদ চলতে থাকবে। বড়রাজবাড়ির পুজো শুরু হয়ে গেল। বৈদারণী পুঁথি অনুসারে এই মায়ের পুজো হয়। এই পুজোর সঙ্গে ভারতের কোনো পুজোর আপনি মিল পাবেন না। পুজোর দিনগুলিতে মন্দির নগরী বিষ্ণুপুরে নামে পর্যটকদের ঢল। প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় আচার মেনে শুরু হয়ে গিয়েছে পুজো পর্ব। আর এর মাঝেই ভোজন রসিক বাঙালির জন্য সুখবর। পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। বৃহস্পতিবার পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে ইলিশের প্রথম চালান। এখনো পর্যন্ত 2টি ট্রাকে করে 8 থেকে 9 টন ইলিশ ভারতে এসে পৌঁছে গিয়েছে। আজ আরও কয়েকটি ট্রাক ভারতে আসতে পারে বলেই রপ্তানিকারক সংস্থা সূত্রে খবর। আগামীকাল থেকে খুচরো মাছের বাজারে মিলতে পারে এই বাংলাদেশি ইলিশ। দীর্ঘদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হয়ে গিয়েছে। কেননা বাংলাদেশ থেকে এসে গিয়েছে পদ্মার ইলিশ। আর মাত্র কয়েকটা দিন পরেই খুচরো মাছের বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ। তাই ভোজন রসিক বাঙালিদের মুখে এবার হাসি ফুটেছে।